গত কয়েক সপ্তাহ ধরে জুডিশিয়াল অফিসাররা বিচারাধীন তালিকার নিষ্পত্তি করছিলেন, আর এবার জানা যাচ্ছে প্রায় 60 লক্ষের নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে 27,16,393 জনের। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন। রুমা, তাহলে মোট কত নাম বাদ গেল? দেখো, জানিয়ে রাখি 60,06,675 জন বিবেচনাধীন ছিলেন। তার মধ্যে 59,84,512 জনের নিষ্পত্তি হলো এবং সেই লিস্টটি কালকে বেরিয়েছে এবং সেই লিস্টে দেখা যাচ্ছে কি সেখানে 27,16,393 জনের নাম বাদ গেছে। এই যে যারা নাম বাদ গেছে তারা পরবর্তীতে ট্রাইব্যুনালে তারা যেতে পারবেন। অনলাইনে শুরু হয়েছে, তবে ট্রাইব্যুনালে কিভাবে যাওয়া যাবে, আরও কিভাবে যাওয়া যাবে সেটা কিন্তু কমিশন জানাবে। যদিও জুডিশিয়াল অফিসার ইতিমধ্যেই নিয়োগ করা হয়ে গেছে, তারা জাজেদের এবং ইসিআইয়ের মাঝখানে তারা সমন্বয় সাধন করবেন এবং অবশ্যই যারা ডিলিটেড হলেন সেক্ষেত্রে তারা ট্রাইব্যুনালে কি যাবেন। তবে সবথেকে বড় কথা হচ্ছে যারা ডিলিটেড হলেন তারা কি আর এবার ভোট দিতে পারবেন, সেটা কিন্তু প্রশ্ন থেকেই গেল। তারা হয়তো এবার ভোট দিতে নাও পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে যে 27,16,393 জনের নাম যখন এটা বাদ গেছে, তার মধ্যে 32,68,129 জনের যে ভোটার রয়েছে তারা ফাউন্ড এলিজিবল বলছে, অর্থাৎ তারা কিন্তু সংযোজন হয়েছে। অর্থাৎ বিবেচনাধীনের মধ্যে 32,68,129 জনকে বিবেচনা করা হয়েছে এবং তারা কিন্তু ফাইনাল লিস্টে, যেটা আরেকটা লিস্ট বেরিয়েছে সেখানে সাপ্লিমেন্টারি লিস্টে তারা যুক্ত হয়েছেন। এবং আরও একবার জানিয়ে রাখি 27,16,393 জন তাদেরকে বলা হচ্ছে একদম বাদের তালিকায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যখন খসড়া ভোটার তালিকা বেরিয়েছিল সেখানে কি দেখা গেছিল 58,20,899 জনের নাম বাদ গেছে। এবং যখন একদম খসড়া ভোটার তালিকা পর যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় সেটা 28শে ফেব্রুয়ারি, সেখানে দেখা যায় 5,46,053 জনের নাম বাদ গেছে। এই সমস্ত যদি যোগ করা হয় সেক্ষেত্রে দেখা গেছে যে একদম চূড়ান্ত তালিকায় 63,66,952 জনের নাম বাদ গেছিল। আর এবার কি হলো, এবার 27,16,393 জনের নাম যোগ যদি করা হয় তাহলে দুটো মিলিয়ে দেখা যাচ্ছে 91 লক্ষের কাছাকাছি, 90,83,345, অর্থাৎ 91 লক্ষের কাছাকাছি মানুষের নাম কিন্তু বাদ গেছে এই সাপ্লিমেন্টারি চূড়ান্ত ভোটার লিস্টে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যদিও যারা ডিলিটেড হয়েছেন তাদের ট্রাইব্যুনালে তারা যাবেন, তবে সেই ট্রাইব্যুনালে যাওয়ার আগে তাদের নাম আদৌ এই ভোটার লিস্টে থাকবে কিনা বা তারা এবার ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান রয়েছে। এবং সবথেকে বড় কথা আরও একবার বলে দিই, 91 লক্ষের কাছাকাছি অর্থাৎ 90,83,345 জনের নাম বাদ গেল। রুমা, আমাদের সঙ্গে থাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।